টানা 2 দিনের ভারী বৃষ্টিতে কক্সবাজারের 9 উপজেলার শতাধিক গ্রামের মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও খাবার সংকট। এদিকে পানিবন্দী মানুষের জন্য কোনো সহায়তা পাচ্ছেন না বলে জানান জনপ্রতিনিধিরা। অন্যদিকে পাহাড় ধসে নিহতদের পরিবারকে সহায়তা করা হয়েছে জানিয়ে পর্যটকদের নিরাপদে চলাচলের আহ্বান জানিয়েছে জেলা প্রশাসন। কক্সবাজার থেকে সহকর্মী সৌরভ দেবের পাঠানো তথ্যচিত্রে টুম্পা আফরোজের ডেস্ক রিপোর্ট। টানা 2 দিনের ভারী বৃষ্টিতে কক্সবাজারের 9 উপজেলার শতাধিক গ্রামের মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। তবে শনিবার সকাল থেকে বৃষ্টি কমে আসায় পানি আর বাড়েনি। গত কয়েকদিনের ভারী বৃষ্টিতে এখন পর্যন্ত 9 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে পাহাড় ধসে 6 জনের মৃত্যু হয়েছে। এছাড়াও সাগরে বেশ কয়েকটি ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। জলাবদ্ধতার কারণে রান্নাবান্না বন্ধ থাকায় হাজার হাজার মানুষ এখন খাবার ও বিশুদ্ধ পানির সংকটে পড়েছেন। সবার গরুতে পানি ঢুকিয়ে এখন বন্যা পরিণত হচ্ছে। এখন কেউতে গরু থাকতে পারছে না, গরু সহ সবগুলো আশ্রয়কেন্দ্র দিয়েছি। এবার যেটা দেখলাম এটা অস্বাভাবিক পানি, বিশেষ করে হলদিয়ার বিভিন্ন এলাকা, জালিয়া বালংয়ের আপনার বিশাল এলাকা, রাজা পালং, আপনার রত্না পালংয়ের কিছু অংশ, পালংকালিতেও কিছু অংশ প্লাবিত হয়েছে, ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এদিকে প্রশাসনের পক্ষ থেকে পানিবন্দী মানুষের জন্য তেমন কোনো সহায়তা পাচ্ছেন না বলে অভিযোগ স্থানীয় জনপ্রতিনিধির। গত 2 দিনের বৃষ্টির কারণে আমার এলাকার প্রায় 10,000 মানুষ এখন পানিবন্দী হয়ে আছে। এখানকার প্রায় 20টি গ্রাম প্লাবিত হয়েছে। আমরা এখনো পর্যন্ত প্রশাসনের কাছ থেকে কোনো ধরনের সাহায্য সহযোগিতা পাইনি। যেসব মানুষ গত কালকে থেকে না খেয়ে আছে তাদের কাছে খাদ্য সামগ্রী এবং সুপেয় পানি পৌঁছে দেওয়ার জন্য আমরা প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি। তবে পাহাড় ধসে নিহতের পরিবারের মাঝে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে বলে জানায় উপজেলা প্রশাসন। আমরা সম্মানিত ডিসি স্যারের নির্দেশনায় আমরা উপজেলা প্রশাসন সদরের পক্ষ থেকে আর্থিক অনুদান দিব, সরকারি অনুদান যেটা তাদেরকে করব। আর আমরা সার্বিকভাবে যত সহযোগিতা করা দরকার তাদেরকে সব সহযোগিতা করব। এদিকে ভারী বর্ষণের মাঝে কক্সবাজারে আগত পর্যটকদের নিরাপদে চলাচলের আহ্বান জানিয়েছে জেলা প্রশাসন। নিউজ ডেস্ক, দেশ টিভি।